হাজরাই মরে গেলে বাঁশ দেয় না কাঠ দেয়? বা আমাদের হাড়ো এলাকা সব বাঁশ দেয়, সব জায়গা ঠিক আছে, শুধু এক জায়গায় বাঁশ দেয় না। কোথায় জানো? আরবে। আরবে কিন্তু বাঁশের চলন নেই বাবা। আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি বাবা, মদিনায় দেখেছি, মক্কায় দেখেছি বাবা। আমার কাজটা একটু ঘোরা বাবা, নামাজ পড়েছি, একটু ঘুরে ঘুরে দেখেছি বাবা। ওখানে ওই কবর খোঁড়া আছে, কবর খোঁড়া আছে জি। এইবারে জানা কাবায় জানাজা হলো, মদিনায় জানাজা হলো, এইবারে ঘাড়ে করে নিয়ে ওই বাক্সে শুবিয়ে দিল। বাক্স এবার একটা ঢাকনি দিল, বাস। আর না, কারণ নবীর দেশে মরলি তো আযাব মাপ, জোরে বলো জি। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন বাবা? আমরা যা আল ঠেলা, মিথ্যে কথার হাফেজ, যা করেছি এই জন্য বাঁশ দেয়। ফেরেশতাকে মুগুরান্তি দেরি হবে, প্রথম বাঁশ দিয়ে শুরু করিস জি। আল্লাহু আকবার। এখানে বাঁশ দিচ্ছে, বাঁশ দিয়ে চালাও জি। সেজন্য বলছি বাবা খুব সাবধান। কার জন্য কি করছো সোনা? কার জন্য কি করছো বাবা? বলো কার জন্য কি করলে? একটু বালিশে মাথা দিয়ে, আমি খোকা ভাই কি বলছি বাবা, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। আমি প্রত্যেক ভাইকে বলছি যে এতদিন আমি কার জন্য কি করেছি, কার জন্য কি করেছি। জীবনটা বেকার করে ফেলেছি, আর লস করবেন না, ফিরে আসুন। আল্লাহ নবীর বড় বিবি ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন, গোসল হয়ে গেল। আমার নবী যিনি নিজে জানাজা পড়লেন, আমার নবীর লম্বা জামা কাফন বানিয়ে দিলেন। না 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 না, জান্নাতুল মুআল্লা কবর করা হলো। আমার নবীজি গেল বাবা খাদিজার আপনার লাশ ঘাড়ে করে নিয়ে, বাবা সাহাবীরা গেল বাবা। আমার নবী নিজে সাহাবীদের বললো বাবা খবরদার আমার খাদিজার কবরে শোয়াবে না, একটু দেরি করো দেরি করো। আমার নবী নিজে খাদিজার কবরে নেমে গড়াগড়ি করলেন গো। সাহাবীরা হাউমাউ করে কাঁদছে, নবী আপনার বিবির সঙ্গে কি চলে যাবে? ও নবী, মধুমাখা নবীকে আমরা পাবো না, সোনার নবীকে জীবনে পাবো না, আপনার বিবির সঙ্গে চলে যাচ্ছেন। আমার নবী হাত ইশারা করে বলেছিল, ও সাহাবীরা না না না, আমি আমার বিবির সঙ্গে যাব না, কথা দেওয়া ছিল বলে আমি কবরে একটু গড়াগড়ি করে দিলাম। গড়াগড়ির পরে আমার রাসূল পাক উঠে গেলেন, বলে শুবিয়ে দাও, দেবো মাটি দাও, দিলেন। সবাইকে বললো বাবা দোয়া করো, চলে গেল জি। আল্লাহু আকবার। সবাই চলে যাচ্ছে, আমার বিশ্ব নবী কবরের কাছে দাঁড়িয়ে। স্বামী স্ত্রী তো বাবা, এই স্বামী স্ত্রী তো বাবা, কি মায়া, কি মহব্বত, কি ভালোবাসা জি। এখনকার স্বামী স্ত্রী তো মিললি বাবা খুব কম, খুব কম। কিন্তু এখনো পর্যন্ত যারা বুড়ো বুড়ি আছে জিজ্ঞেস করে দেখো বাবা, বাগজোলা যাচ্ছে চাচার পেছনে, চাচি কি খুশি আমার চাচি, চাচার দাঁত নি, চাচি আবার কি করছে হামালে, হামালে ওই পান ঠুকে দিচ্ছে, আবার চাচার গালে তুল দিচ্ছে, খাও খাও। চাচা কি খুশি, কি মিল মহব্বত ছিল বলো তো। এখন যদি মিল মহব্বত হয় তাহলে আগে কি মিল মহব্বত ছিল বাবা, কি ভালোবাসা ছিল বাবা জি। এই জন্য তো স্বামী স্ত্রীর মিল মহব্বত আমার আল্লাহ পাক দিয়েছে। একটু জোরে বলুন, একটা নারী একটা পুরুষ, এ মিল কে দিয়েছে বাবা? আরে কথা বলো না কেন? একমাত্র আমার আল্লাহ দিয়েছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না জি। এই জন্য স্বামী স্ত্রী একটু মিলেমিশে থাকতে হয়, একটু মহব্বতের সঙ্গে থাকতে হয় বাবা, লাভ আছে। ভাইরা বাবাজিরা, না 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 না, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার দয়ার নবী রহমতে নবী দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা দাঁড়িয়ে, 1 ঘন্টা দাঁড়িয়ে মনকে নকির কবর আসে না গো। আমার নবী পাক 1.5 ঘন্টা দাঁড়িয়ে মনকে নকির কবর আসে না। আমার নবী চোখের পানিগুলো বাবা আপনার জান্নাতুল মুআল্লায় ফেলতে লেগেছে। ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার বন্ধুর কাছে তুমি নেমে যাও। আমার বন্ধুর কানে কানে বলো ওই খাদিজার কবরে মুনকার নকির যাবে না, আমি আল্লাহ মানা করে দিয়েছি। খাদিজার সালি জবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। কি গো কি কপাল করেছে, কি নসিব করেছে
যে কবরে খাদিজার কবরে খাদিজার জবাব দিতে হবে না, আম্মা খাদিজার জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জি, জীবন তৈরি কারে বলে বাবা, জীবন গড়া কারে বলে বাবা? এই প্রসঙ্গে একটা কথা বলে দিচ্ছি বাবা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, ওনার দুটো ছেলে। ছেলে কটা বললাম? দুটো। একজনের নাম আব্দুল মাজেদ আর একজন আব্দুল ওহিদ, দুটো ছেলে। এই আব্দুল ওহিদ তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা, বিরাট বেরেনি। আমার বসিরহাট হুজুর বেরেন যেমন, জি আমার বসিরহাট পীরের যেমন বেরেন, ওনার ছেলের বেরেন ছিল তদ্রুপ। সমস্ত ক্লাসে ফার্স্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার বসিরহাট হুজুর তো হচ্ছে বাংলার বাঘ। আরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। এখন বসের হুজুর ইল্লে এখন অনেক কথা হচ্ছে বাবা, কিন্তু বসের হুজুরের কোনো বিকল্প নেই, আছে বাবা? আরে কথা বলে না কেন? বসের হুজুর বিকল্প আছে বাবা? একটা ওয়াজ আমার ভাইরাল আছে, আপনি শুনেছেন বোধহয়। হাজি হজে যাবে, বৌরি বলে গেছে তুই বাপের বাড়ি গেলে 3 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন? হাজি হজে গেছে, বৌরি বলে গেছে তুই বাপের বাড়ি গেলে 3 তালাক। আল্লাহু আকবার। স্বামী ওইরকম কর্কশ, ও জানে বউ বাপের বাড়ি যাবে, এই জন্য আগে থেকে বলে গেছে। আর এমন দিব্যি দিয়ে গেছে তুই বাপের বাড়ি গেলি 3 তালাক। কি অবস্থা বলো দিন বাবা? জি, আল্লাহর কি শান। এখন হাজি যখন চলে গেছে আরবে, আর হঠাৎ ওই মেয়েটার বাপ মরে গেছে। এই মেয়েটার বাপ মরে গেছে, আর ভাইরে এসে কাঁদতেছে, তুই আমাদের একটা বোন, তুই অন্ত মরা মুখটা আব্বা দেখ, আমরা মাটি দেবো। এ তখন বলছে শোন আমি যাব না। কেন? বলছে গেলি আমি 3 তালাক। তো দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলি 3 তালাক, আমি গেলি আমার সংসারটা নষ্ট হবে। এই ভাইরা ছিল খেজো, বুনির বলতে তুই চল, ও আসুক, ওর হজ বের করে দেবো আমরা। এত বড় কথা, আমার বোন যাবে, আব্বা মরে গেছে, আর ও মানা করে গেছে বাপের বাড়ি যাওয়া হবে না, চল। এ বলতে দেখ আমি যাব না, আমি একটা স্বামীর আন্ডারে, আমি যাব না। বলছে কোনো কথা না, তো জাতি হবে। ধরে নিয়ে গেছে বাপের বাড়ি। এবার মরা মুখ দেখে কান্না, আমার বাপ, আহা জি। এইবারে কান্নাকাটি করে মাটি ফাটি দিয়ে জি এইবার বাড়ি এসছে। হাজি হজ করে বাড়ি এসে, বাড়ি আসার পরে গ্রামবাসী সবাই বলছে দেখো তুমি যে কথাটা বলে গেছিলাম তো শুনেছি, যে তোমার বউ যদি বাপের বাড়ি যায় 3 তালাক, তা তোমার বউ কিন্তু গেছিল। হাজি 40 দিন পরে ফিরেছে, ওর মাথার কাজ করতেছে। বৌরি বলতে আর তুই গিল নাকি? বলতে একটুখানি গিল। কি সর্বনাশ বলো দেখি। জি, এইবারে গ্রামবাসী একটাই কথা, তুই হজ করে বাড়ি এসেছিস, ও বৌরি হাতে খাবি না, ও বৌরি হাতে খাবি না। এ তোমার মধ্যে কি মুসিবত দেখো দিন, আমার বৌরি হাতে আমি খাবো না। বলতে বউ আছে 3 তালাক তো। সবাই বলতে উপায় নেই হাজি, আবার অন্য লোকের সাথে বিয়ে দিতে হবে, সে যদি ছাড়ে তুই করিস। হাজি বলতেন আমার এটো করতে হবে, দেখো নিজের বউ এটো করে নিতে হবে। এইবার ঘুরে 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 ফুরপুরার দরবারে গেছে। হাজি সাহেব জোরে বলুন, চিল্লে বলুন। আর আমার দাদা হুজুরের দরবার তো হাজার হাজার আলেম বসে থাকতো বাবা, হেলে দলে সৈয়দ আলী না, সব গাড়া গাড়া আলেম বসে থাকতো বাবা, ডক্টর শহীদুল্লাহ মোতাল সব বড় বড় আলেম হুজুরের দরবারে বসে থাকতো। হাজি সাহেব বলতে হুজুর বেকায়দা হয়ে গেছে, বউ আর আমার নেই। কেন বাবা? বলছে হুজুর হজে আগে বলে গেছিলাম বাপের বাড়ি গেলে 3 তালাক, এখন ও গেছিল। হুজুর আমি বললাম আমি কি করলো, আমাকে বলতে হেঁটো করে নিতে হবে, সম্ভব? এখন হুজুর বলছে বাবা তুমি কেঁদো না, পাশে বসো, তোমার এই মশলা আমার রুহুল আমিন বলে দেবে। একটু আসতে বলো দিন, সবাই মিলেমিশে বলুন। মশলাটা কে বলে দেবে? আল্লামা রুহুল আমিন, হ্যাঁ বাংলার বাঘ বলে দেবে। তুই বসো বাবা। এইবারে আমার বসিরহাটের হুজুর শোনার পরে হাজি সাহেবকে বললো হাজি সাহেব তুমি বাড়ি যাও, আমি রুহুল আমিন বলছি তোমার বউ তালাক হয়নি। হাজি সাহেব যেন লাভ মেরে পড়ে, ও যেন 18 টাকার বল, শুধু শুনেছে বউ তালাক হয়নি। এই সব আলেমরা ধরেছে। হুজুর কি করে বললেন বউ তালাক হয়নি? তো বলে গেছে বাপের বাড়ি গেলি 3 তালাক, ও তো বাপের বাড়ি গেছে যে 3 তালাক। আর আপনি কি করে বললেন? কোন মশলায় বললেন? কিভাবে বললেন যে তালাক হয়নি?
আল্লামা রুহুল আমিন বলেছিল বাবা না 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 তারা হেরফেরটা বুঝতে পারনি বাবা। আজকের ওই হাজিটা বলে গেছে বাপের বাড়ি গেলি 3 তালাক, ঠিকই বলে গেছে, ঠিকই বলে গেছে, বাপের বাড়ি গেছে। কিন্তু জানো না বাপ মরার পরে বাপের বাড়ি হয় না, ওই বাড়িটা হয় ভার বাড়ি। বাপ মরার পরে সে ওয়ারেসান হয়। মরার আগে যদি যেত, মরার আগে যদি যেত বাপের বাড়ি যেত, মরার পরে গেছে ভাই বাড়ি গেছে। সবাই বলতো দেখেছো, এর নাম আল্লামা রুহুল আমিন, শুয়ে রয়েছে বসিরহাটে বাবা। জি এমনি হিন্দুরা তেল পানি নিয়ে যাচ্ছে কেন? এই হিন্দুরা এমনি তেল পানি নিয়ে যাচ্ছে, হুজুর পুজো দাও, বদ যাচ্ছে বে করতে, ওখানে গিয়ে দোয়া চাচ্ছে, বসিরহাট হুজুর দোয়া চাচ্ছে। চলুন আমি দেখাচ্ছি মিথ্যে কি সত্যি চলে। হুজুর ওখানে দোয়া চাচ্ছে, আমি বরে জিজ্ঞেস করেছি দোয়া চাচ্ছিস কেন? বলতে বসিরহাট হুজুরের কাছে দোয়া চাচ্ছি, জিন্দাপি শুয়ে রয়েছে, দোয়ালে যাচ্ছি যাতে বউ ভালো হয়। আচ্ছা দেখো দিন কি দোয়া লেচ্ছে। আমি বলছি রাস্তা দ্বারা আরো কবর রয়েছে, ওখানে দোয়া লিস। বলতে ওখানে দোয়া লিলি বউ সারানো হবে। আমার কাছে বুঝতে পারেনি বা জেন্দা পীর, বসিরহাটের পীর, একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, ওনার একটা ছেলের নাম আব্দুল মাজেদ, আর একটা ছেলের নাম কি বললাম আব্দুল ওয়াহিদ। জি উনি কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা। হঠাৎ পড়তে পড়তে সংবাদ এলো আল্লামা রুহুল আমিনের আর ছেলে আব্দুল ওয়াহিদ উনি মারা গেছে বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বসিরহাট পীরের কানে সংবাদটা পৌঁছে গেছে, হুজুর আপনার ছেলে যে আলিয়া মাদ্রাসায় পড়ে ছেলেটা কিন্তু মারা গেছে, দুনিয়াতে চলে গেছে। আমার বসিরহাটের পীর মাথা চুল ছিঁড়ে কাটতে লেগেছে। মুরিদ মোতাকিন দেখে বলছে হুজুর আপনি না বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই, আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি তো বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই, এমন করে কাঁদছেন কেন? আমার বসিরহাটের পীর দেখে বলেছিল বাবা আমি কেন কাঁদি জানো না? আমি রুহুল আমিন, আমি মরে যাব, আমি দুনিয়াতে চলে যাব, আমার ছেলে আজকের জানাজা পড়বে। কি কপাল, কি কপাল, আমি বাপ কি করে ছেলের জানাজা পড়ব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আজ আমার বেটা আজকে দুনিয়ায় নেই, তাই আজকের আমি কাঁদছি। আজকের আমি আমার জানাজা পড়িব আমার ছেলে, আর আজকের আমি জানাজা পড়বো। কি ব্যথা দেখুন বাবা। হ্যাঁ কোন চাকরিজীবী ছেলে যদি বাপের কোলে মরে, বাপ জানে ব্যথা, মা জানে ব্যথা। এই যদি বাপ মা মরে ছেলের প্রতি অত ব্যথা হয় না, কিন্তু বাপের মার কোলে মরলে একমাত্র সারা জীবন কিন্তু বেঁচে থাকার পর্যন্ত দেখো মা চোখের পানি পড়ে, বাপের চোখের পানি পড়ে, সন্তান বাচ্চা। আমার রুহুল আমিন পীর এত বড় আল্লাহর ওলি, উনি তবু ধৈর্য রাখতে পারলেন না, উনি কাঁদছেন। বসিরহাটের দরবারে আনা হলো লাশ, বাবা গোসল দেওয়া হয়ে গেল। আমার বসিরহাটের পীর উনি নিজে জানাজা পড়লেন, ছেলের জানাজা। আরে ভাইরা রে, এমন কোন বাপ জীবনে ছেলের জানাজা পড়তে পারে গো? আমার বসিরহাটের পীর জানাজা পড়ছে আর চোখের পানি ফেলছে বাবা। এবার চোখের পানি ফেলে জানাজা পড়লেন, এইবার বাবা দোয়া হবে, কবরে চলো বাবা। এবার লাশ কবরে নিয়ে যায়, মাটি দেবে। ও ভাই এইবারে মাটি দিলেন, এইবার দোয়া করে দিলেন গো। আমার বসিরহাটের পীর কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। বসিরহাটের মুরিদ ঝরঝর করে দেখবো যে বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আপনি চলে আসেন, এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন? আমার বসিরহাটের পীর বলেছিল বাবারা না না না, আমি একটু বড় ছেলের সঙ্গে, আমি আব্দুল ওয়াহিদ একটু কবরের সঙ্গে একটু কথা বলে যা। বাবা যে ছেলে কবরে আছে ওই ছেলের সাথে একটু কথা বলবো। বলে হুজুর তো মারা গেছে, ও তো কবরে গেছে। আমার বসিরহাটের পীর বলছে বাবা কবরে গেল আমি কথা বলবো। একটু আসতে বলুন তো, আর একটু আসতে বলুন তো। এর নাম পীর বাবা, এর নাম পীর। চোখ দুটো বন্ধ করে বুঝতে পারতো। এর নাম বাংলার বাঘ বাবা, এর নাম বাংলার বাঘ। যাই তাই হেলু দিলে সৈয়দ আলী না বাবা,
জি, আজকের আমাদের মতো কিছু বক্তা বেরিয়েছে, তারা বলছে বসিরহাটের পীর কি করে গেছে। এই বসিরহাটের পীর আরবি, উর্দু, ফার্সি গুলো ওই বাংলায় লিখে দিয়ে গেছে। আজকের আপনার আমার বাড়িতে বসিরহাটের পীরের কিতাব আছে বাবা, বাংলায়। বাংলায় একটা নামাজ শিক্ষা যদি তুমি পড়ো, আর কিছু তোমার লাগবে না। আমার বসিরহাটের পীর করে দিয়ে গেছে বাবা। কাজ করিনি, কাজ করিনি, কোথাকার কে দুটো আমরা ভাতে দে। এই জন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই জন্য প্রত্যেককে বলছি এখনো ফিরে আসুন বাবা। আমার বসিরহাট পীর যা করে গেছে, সারা জীবন যদি বসিরহাট হুজুরের ওই রওজায় যদি দাঁড়িয়ে থাকি, হুজুরের দাম দেবা, কথা বলেন না কেন, দাম দেবা যাবে না। তিনি তা করে দিয়ে গেছে বাবা। বাংলার ঘরে ঘরে কেতাব লিখে পৌঁছে দিয়ে গেছে, আর বলে গেছে আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। এটা জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আরো একটা সাইনবোর্ডে লিখে গেছে বাবা, আমার মাদ্রাসা আমি আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব। তাহলে কত বড় হিম্মত না থাকলে এই কথা বলতে পারে? এই কথা বলতে পারে যে আমি কবরে শুয়ে দোয়া করব? এ কথা একমাত্র বসিরহাটের পীর বলে গেছে বাবা। সেই জন্য বলছি বাবা, আমার যুবক তরুণ, আমার সোনা যারা মাহফিল এসছো বাবা, বসিরহাটের ফুরফুরা মেনে চলো বাবা, বসিরহাট ফুরফুরা মেনে চলো। আমার চাঁদপুর হুজুর যতদিন বেঁচে ছিল বাবা, আমার বসিরহাটের ফুরফুরা মেনে চলতেন না। আরে কথা বলেন না কেন, জোরে বলেন, মেনে চলতো না। আজকে দু জায়গায় বাগান তৈরি করে দিয়ে গেছে, একটা রুইডাঙ্গা, একটা ক্যাডাঙ্গা, বাগান তৈরি করে দিয়ে গেছে, কোরআনের বাগান। সুবহানাল্লাহ বললেন না? আরে জোরে বলা গেল না? জি, আমার চাঁদপুর হুজুর জীবনে যা আয় করেছে বাবা, তদবির, মিলাদ, এই আল্লাহু আকবার। আমি তো নিজে 7 বছর ছিলাম, আমি তো নিজে 7 বছর ছিলাম, টাকাগুলো আমি হুজুরের মানিব্যাগে আমি গুঁজে দিতাম। জি, হুজুর তার জীবনে আয় রোজগার করেছিল, ক্যাডাঙ্গার মতো জায়গায় সোনার বাড়ি করতে পারত, রুইডাঙ্গার মতো জায়গায় বিশাল বাড়ি করতে পারত, কিন্তু না, দুটো কোরআনের কারখানা তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন, একটু চিল্লে বলুন। এগুলো হচ্ছে ওলিদের কারবার বাবা। জি, তা আজকের বলি, আমার ক্যাডাঙ্গা হুজুরের মানবেন বাবা। কে কি বললো দেখার দরকার নেই বাবা, আমার পানিগুবরা পীরের মানবেন বাবা। বড় আফসার নাম শুনেছেন? শুনেছেন বড় আফসার হুজুর? জি, মানবেন, আমার বসিরহাট পীরকে মানবেন, আপনাদের লাভ হবে। আল্লাহর ওলি বসিরহাটের পীর দাঁড়িয়ে আছে কবরের কাছে, না 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 না, সবাই চলে গেল, আমার বসিরহাটের পীর কিন্তু গেলেন না, কবরের কাছে দাঁড়িয়ে আছে। বা কিছুক্ষণ পরে চিল্লি চিল্লে বলতে লেগেছে, আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবী, আপনার কোরআন ও ইমামি ও কাবা তো কিবলাতি, এর উপরে বলতে 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 হাত তুলে বলছে, আরে আমার বড় বেটা, কোনো চিন্তা করবে না বাবা, আমি রুহুল আমিন বাড়ি যাইনি, তোমার জন্য দাঁড়িয়ে আছি। কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, কত বড় আল্লাহর বন্ধু। জি, আজকে আমরা যে ছেলে তৈরি করেছি, বাপ মরে গেলে কবরের কাছে দাঁড়ায়, যায়, দোয়া করে। আল্লাহু আকবার। আমি একটা মিলাদে গেছি, তখন বাসে যেতাম বাপ, সকাল না হলে তো বাস আসে না, আমি বসে আছি মাল লবো, বাড়ি আল্লাহ বলে, হুজুর আমার বাপ মরে গেছে, জিয়ারাত করে দাও কবর। আমরা, তুই শুয়ে রয়েছিস তো, তোর বাপের কবর কমলে আমি কমলে গিয়ে কাঁদবো, তুই আয়। বলতো হুজুর সোজা যাও। আচ্ছা বলো দিন দেখি, আমার পাটা সোজা যাও। আচ্ছা বলো আমি কোন কবরে কাঁদবান, তা তো ঠিক নেই। জি, এইবার আমি গিয়ে দোয়া করলো, আসার পরে তো আমার মাল দিলে। বলতো হুজুর যাও। দেখেছো ছেলে কিরম বাবা, এই কি ছেলে তৈরি করেছি বাবা। ছেলে শুয়ে রচ্ছে আর আমাদের দোয়া করাচ্ছে, বাপের দোয়া করো। এই তো ছেলে, এই তো ছেলে, কি ছেলে তৈরি করলে শোনা আমার খাজরার ভাই। রুইডাঙ্গা মাদ্রাসার ছেলে দিও বাবা, একটা ছেলে দিও। মরণের পরে তোমার ছেলেটা যদি সূরা ইয়াসিনটা খুলে পড়ে, তুমি নাজাত পাবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? যে তোমার ছেলে ওই কবরের সামনে দাঁড়িয়ে
দুটো হাত তুলে আল্লাহর কাছে বলে আমার আল্লাহ ফেরাতে পারবে না, ওই মাসুম বাচ্চার দোয়া কবুল করে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। একটা ছেলে অন্তত একটু আলেম করো বাবা, আলেম করো, লাভ আছে, লস নেই। অনেকে বলে হুজুর হ্যাঁ আমার ছেলে আলেম করে কি খাবে, অনেকে বলে আলেম করে আমার ছেলে কি খাবে, আয় রোজগার করতে পারবে? যে লোকটাই ওই ইমামতি করে মসজিদের, আপনাদের এখানকার না, সব মসজিদের কথা বলছি, যা মাইনে পায় আল্লাহু আকবার, ওদের খাওয়া দাওয়া কিরাম বলেন দিন, ওদের চাল চলন কিরাম বলেন দিন, প্রায় ডেলি আতর মাখে, ডেলি আতর মাখে। ইমাম সাহেব গেলি পাশ দিয়ে বাস বেরোয়, আর কোটিপতি রাস্তাতে যাচ্ছে আল্লাহ পাটা পাটা গন্ধ বেরোচ্ছে। কেন বলে দিন? ও তো আতর জোটে না, শুধু টাকা দেখতে তার বালিশের তলে গুঁজ দিয়েছে, গুঁজ দিয়েছে। আর এ কি করে? যা পায় সেল লাগায়, যা পায় সুন্দর জামা কাপড় পরে ঘোরে। এদের চাল চলন আলাদা। আল্লাহ পাক বলেছে যারা ইলমের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বসিরহাটের হুজুর যখন কবর জিয়ারত করে চলে এলেন, আপনার বসিরহাটের আপনার মুরিদেরা ডেকে হুজুর গো কি ব্যাপার আমরা তো বুঝলাম না, আপনার বড় ছেলের কবরে এমন করে দাঁড়িয়ে কি বলছিলেন? বলে বাবারা রে, আমার আব্দুল ওহীদ তালিব এলেন, যখন কবরে চলে গেছে মন কেন কি সওয়াল করছে, আমার বড় ছেলে যেন উত্তর দিতে পারে না, আমি রুহুল আমিন ওই কবরটা তালকিন করে দিলাম। আল্লাহ পাক আমার বড় ছেলের কবরটা আল্লাহ পাক শান্তির বাগান বানিয়ে দেয়। এর নাম বাপ, এর নাম ওলি। যে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাবা, আমার মা খাদিজাতুল কুবরার কথা বলছিলাম না, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? জি, এই খাদিজার গর্ভে, এই খাদিজার পেটে আল্লাহ পাক 4টে মেয়ে দিয়েছিল। কটা মেয়ে? এই কটা মেয়ে? লিখে রেখে দেন। আমার নবীজির খাদিজার পেট থেকে 4টে মেয়ে দিয়েছিল। বড় মেয়ের নাম জয়নাব, মেজে মেয়ের নাম রোকেয়া, সেজ মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়ের নাম ছিল ফাতেমা। কটা মেয়ে বাবা? আর জোরে বলো কটা মেয়ে? 4টে মেয়ে। আমার ওয়াজে আছে, ভাইরাল আছে বাবা, আপনারা শুনেছেন বোধহয়। জি, বিয়ের পরে যদি প্রথম বছরে মেয়ে হয়, মেয়ের বাপ মন ভালো না খারাপ? এই দেখ কজন বলতে ভালো, কজন খারাপ। এইবার বুঝতে পেরেছে, বিয়ের পরে যদি মেয়ে হয়, ওর বুক যেন ধড়ফড় করতেছে, বউর কানে কানে বলতে তোর পেটে কি প্রথম মেয়ে, শুধু মেয়ে হবে, শুধু মেয়ে। বউর বলতে বলি আমি কি করবো, এ তো আল্লাহ দিচ্ছে, আমি কি করবো। এইবারে বন্ধু বান্ধব বলছে আরে ভাই গত বছর বিয়ে দিয়ে আলুম, তোর মেয়ে হলো শুনলুম, তো ভালো হবার কথা তো। তো বলতে ভাই আমি ভালো নি। কেন? বলছে মেয়ে হয়েছে। বন্ধু বান্ধবরা বলছে কোনো চিন্তা করিস না, এই কোনো চিন্তা করিস না, আল্লাহ তোর ছেলে দেবে, এই আল্লাহ তোর ছেলে দেবে। আল্লাহু আকবার। ও মনটা ভালো, ছেলে হবে। এইবার পরস্পর আবার 2 বছর 2টো মেয়ে। এই মন খারাপ না ভালো? খারাপ। 2টো মেয়ে পরস্পর, আর একটা 3টে মেয়ে। এইবার পরের বছরে আবার পেটে, বিবির পেটে বাচ্চা, আল্লাহ পাক ছেলে দিয়েছে। বাবা বদরতলার হাই রোডে আচার খাচ্ছে, হ্যাঁ আচার খাচ্ছে, পাতো চিবোচ্ছে, 3 মেয়ের পর ছেলে হয়েছে। তখন বলতে বৌরি বার কর দে, ওর গলা ধরবো। জি, আল্লাহু আকবার। 3 মেয়ের পর 1 ছেলে। কি খুশি, কি খুশি। এইবার বাড়ি এনে ছেলে চুমু কুমনি দেয়, পাছায় না গালে, আন্দাজে চালাচ্ছে, পাছায় দিচ্ছে। জি, সেই ছেলে বিয়ে করেছে। এই কিরাম সুখী আছো সোনা, এই কিরাম সুখী আছো? সেই ছেলের বেদে 3টে মেয়ে। এখন এই শীতকাল মেয়ের বাড়ি যাচ্ছে, ঠিকরে পিঠে, বিজুনি পিঠে, ছিটে পিটিয়ে, চাচার গালে দাঁত নিয়ে গপ গপ করে চালাচ্ছে, আর বলতে আল্লাহ যদি আর 2টো মেয়ে দিতিস আরো খাতো। কেন তখন পাকা রাস্তার পাথর চিবুচ্ছিলি কেন? তখন বুঝতে পারিনি নাকি মেয়ে শান্তির জিনিস। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন,
যাদের ঘরে আল্লাহ মেয়ে বেশি দিয়েছে তাদের ঘরে আল্লাহ শান্তি দিয়েছে, কারণ মেয়ে হচ্ছে আমার রহমতের, আমার রাসূল বলেছে রহমতের জিনিস। ভাইরা বাবাজিরা, না 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 আমি বেশি আলোচনা করব না আপনাদের কাছে। আমার নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা, আমার আওয়াজ আপনারা অনেক শুনেছেন। এই ফাতেমা ছিল কলিজা কাটা, ফাতেমা ছিল আদরের মেয়ে আমার নবী পাকের। কেন 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 আল্লাহ নবী যেখানে যেতেন ফাতেমার বাড়িতে দেখা করে যেতেন, আবার যখন আসতেন ফাতেমার বাড়িতে আমার রাসূল পাক দেখা করে আসতেন। এত আদর, এত ভালোবাসা। জি, ফাতেমার একদিন না দেখলে, আল্লাহু আকবার, ফাতেমার একদিন না দেখলে আমার নবী পাক সহ্য করতে পারতেন না, কাঁদতেন। কখন মেয়ের কাছে যাব, কখন মেয়ের কাছে যাব। আল্লাহর নবী কোন যুদ্ধে গেছে বাবা, কয়েকদিন ফেরে না, আমার নবীর মেয়ের সঙ্গে দেখা না। হযরতে বেলাল নবীর পাশে দাঁড়িয়ে আমার নবী পাক দেখে বলছে, বেলাল আমার মেয়ে ফাতেমা কেমন আছে? বলে, নবীজি রে, আমি বেলাল মদিনার মসজিদ আযান দেই, নবী গো আপনি যুদ্ধের মাঠে গেছেন, সেই পর্যন্ত ফাতেমা ঘরে থেকে একদিনও বার হয়নি। নবী গো, হযরতে মা ফাতেমা ঘরের মধ্যে আছে। আমার দ্বীনের নবী ফাতেমার ঘরে নক করে ডাকে, মা 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 গো মা। আমার নবীর মেয়ে জীর্ণ সুরে বলছে, আব্বু দরজা খানা খুলে এসো। আমার দ্বীনের নবী দরজা খানা খুলে বিশ্ব নবী জি থাকে, মা ফাতেমা দুই ধারে দুটো বাচ্চা হাসান হোসেন আর মা ফাতেমা মাঝখানে শুয়ে আছে। আমার দ্বীনের নবী ফাতেমার গলা কানে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো আমি কয়েকদিন আসতে পারিনি, যুদ্ধের কাজে ছিলাম, বলবা তোর শরীর কেমন আছে? বলে, আব্বা তুই তো দেখতে পাচ্ছ আমি কেমন আছি। বলে, আব্বা রে, যেই দিন থেকে তুমি যুদ্ধের মাঠে চলে গেছো আব্বু গো, ওই দিন থেকে আমার হাড়িটা কিন্তু চুলোয় ওঠে না। আব্বু আমার সংসার অনেক কষ্ট, আব্বু তোমার জামাই গরিব, মজুরি করতে পারিনি, আজকে আমার সংসারে হাঁড়িটা চলে ওঠে না, এই দেখ কি কষ্ট। আমার দ্বীনের নবী রহমতের নবী হাসান হোসেনকে তুলে চুমা দিল। ভাই বিশ্ব নবীর নাতিকে দিকে দুজি, নানু গো তুমি কয়েকদিন আসো না, তুমি গালে চুমা দাও না, কিন্তু একবার কি দেখো আমাদের পেটের দিকে, আজ কয়েকদিন আমার আম্মা হাঁড়িটা চুল উঠাতে পারে না। আমার নানু গো পানি খেয়ে কতদিন আমরা বাঁচবো, নানু বলো, আমাদের পেটে কিছু নেই, একটু খাবার ব্যবস্থা করো, নইলে আমরা দুই ভাই আর বোধহয় দুনিয়ায় বাঁচবো না। আমরা বিদায় নেব, আমরা চলে যাব, আর থাকবো। নাতি আর নানা ঝরঝর করে কাঁদছে রে, চোখের পানিগুলা হাসানের মাথায় পড়ে, হুজুরের মাথায় পড়ছে গো। আমার নবী পাকের নাতি ডেকে বলছেন, নানু তোমার চোখের পানি গড়াচ্ছে কেন? আমার দ্বীনের নবী চিৎকার করে ডেকে বলছে, আমার মানিক গো, আজকে তোদের কয়েকদিন খাওয়া না, আমি কি করে সহ্য করবো, এই জন্য কাঁদছি। আমার নবী পাকের দুটো নাতি রেখে বলছেন, না না তুই তো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে তোমার নাম, আল্লাহর নাম লেখা আছে পাশে, আই নবী গো আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ তো আমাদের খেতে দিত, কান্না তো দরকার ছিল না। আমার নবী হাসানের গালে চুমা দেয়, হোসেনের গালে চুমা দেয়, বিশ্ব নবী ডেকে বলে, নানু ভাই গো এই দুনিয়ার জমিন আমি চাবো না, দুনিয়ার জমিন আমি কিছু বলবো না, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত তোমাদের জন্য আমি দাবি করতে রাজি। আমার নানু ভাই কিয়ামতের মাঠে আমার উম্মত মুক্তানীরা যখন আটকে যাবে, আমি আল্লাহর কাছে দাবি করে, আল্লাহর কাছে চেয়ে আমি উম্মতের জান্নাতের টিকিট হাতে দোয়াবো। সবাই জোরে বলুন একটু, সবাই মিলেমিশে বলুন একটু। জি, তাহলে আমার নবীর ঘরে খাদ্য নেই,
আমার নবীর নাতির ঘরে খাদ্য নেই, আমার নবীর মেয়ের ঘরে খাদ্য নেই, কি কষ্টে জীবন যাপন করেছে। তা আজকে আমি বলবো আমার খাজরার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, বাচ্চারা, সত্যি এদের জীবন ধন্য, এদের জীবন ধন্য যে আজকের প্রতি বছর এই মাহফিলটা কায়েম করে। আর বিশেষ করে আমার মা বোনেরা এই সহযোগিতা করে, খুব ভালো লাগে বাবা। আমি এসে শুনলাম আমার ভাইরা বলছিল, হুজুর মেয়েদের দান এখানে বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করছি সবাই মিলেমিশে প্রতি বছর মাহফিলটা করবেন বাবা। এই সময় আপনারা তো বাড়ি বসে থাকতেন, এই সময় নাকি শুয়ে থাকতেন বাবা। এই যে জান্নাতের বাগানে সব বসে আছেন, আমি প্রথম উঠে তো আমার মন খারাপ হয়ে গেছিল, এত কম লোক আমার মাহফিল হয় না বাবা, এত কম লোক আমার মাহফিল হয় না বাবা। কিন্তু এখন দেখছি না, আল্লাহ রহম, মাহফিলটা ভরে গেছে। সত্যি আমি খুব খুশি বাবা, আমি খুশি, আমি খুব খুশি বাবা। জি, আজকে আমি আপনার কাছে বলতে চাচ্ছি বাবা, এই প্রতি বছরে মাহফিলটা যদি হয় আপনারা খুশি হবেন তো? কারা কারা খুশি একটু হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ, সত্যি এই জন্য নাম আছে খাজরা, তাই না? এই জন্য নাম আছে কি? খাজরা। যাক যাক, আল্লাহ কবুল করুন। আর আমি তো আপনাদের জানাচ্ছে না ভাই বাবা, এই রুইটাকে প্রতি বছর দেখায় বাবা। আমি না এলে ওদের চাঁদা কম হয় বাবা, আমি না আসলে ওদের চাঁদা কম হয়। ওরা বলে খোকা ভাই তুমি না এলি, কত মেয়ে ছেলে আসলে টাকা রাখে জানেন, খোকা ভাই উঠলি টাকা দেবো। আমার পীরের দোয়া বাবা, আমার পীরের দোয়া বাবা, আমার নিজের দোয়া নাম পীরের দোয়া বাবা। পীর দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জি, আমি বেশি না, এই মাহফিলে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, 4টি আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেবো। যদি মনে করে জলসাটা প্রতি বছর চলুক, এই ছেলেরা বাচ্চারা খাবার ব্যবস্থা করেছে আপনাদের জন্য। জি, 4টি, আমি বেশি 5টা লোবো না কিন্তু ভাই, আমি কথা দিচ্ছি 4টি আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেবো। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব, আল্লাহ তোমার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না, তোমার বাচ্চার বেদি বেরাম দেবে না, আমি দোয়া করে দিয়ে যাবো। এই তো শুনলাম একটা ছেলে আল্লাহ পাক দিয়েছে, সে মাহফিলে 5000 টাকা দিয়েছে, আবার সে দোয়া চেয়েছে আমার কাছে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তান আল্লাহ দিয়েছে, বাচ্চাটা বেশি কাঁদে, একটু দোয়া করবেন। বলুন তো কত সুন্দর। জি, 5000 টাকা দিয়েছে মাহফিলে। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মন প্রাণ বাবা, এর নাম হচ্ছে মন প্রাণ। আমার এত ভাই বসে আছেন, প্রথম নম্বরে কার নাম হবে বাবা? 25 কিলো চাল, আমার সোনা। এই তো 4টে, বাস আর হাত তুলতে হবে না, আর 4টে পেয়ে গেছি। অনেকেই তো কথা করছিল, হুজুর তুমি চাচ্ছ দেবে দেবে, এই দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে, একটা রোগ লাগিয়ে দেবে, রাত্রি তোমার ঘুম হবে না, ঘুম হবে না, তোমার ছুটকি হবে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বাপের নাম কি? দিন মোহাম্মদ, নূর মোহাম্মদ। আল্লাহ কবুল করুন। আমি বেশি লোকের কাছে লোবো না কিন্তু ভাই, হয়তো মনে করছে বোধহয় 3 ঘন্টা 2 ঘন্টা চাঁদা যাবেন না ভাই, অল্প সময় চাবো। নূর মোহাম্মদ আমার বাপ, উনি প্রথম নম্বরে 25 কিলো চাল দেবে। জোরে বলুন আমিন। আপনার নাম কি বাপ? হ্যাঁ, আনসার আলী। আপনার নাম? লালটু। আর একজনকে হাত তুললে আমার সোনা সিরাজুল ইসলাম। আয় আল্লাহ, আমি 4 জনের কথা বলেছি, 4টে পাগল হাত তুলেছে, তোমার প্রেমের পাগল, তোমার ভালোবেসেছে, নবীর ভালোবেসেছে, এই নবীর বাগানে বসে হাতখানা তুলেছে। এরা 25 কিলো করে 4 জন চাল দেবে আগামী তাবারুকের জন্য। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই 4 জনকে এক জান্নাতের টিকিট দি। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো তো নারায়ে তাকবীর। জোরে বলুন তো নারায়ে তাকবীর। 2 জনের কাছে দাবি করব, 3 জন না, 2 জন, 2 বস্তা আলু দেবা। 2 জন 1 বস্তা করে আলু দেবা। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার বেদি বেরাম দেবে না। কি হবে? কি হবে? সব রেখে কবরে যাবে বাবা, কাফন পরে তুমি কবরে যাবে, হাত তোমার খালি। এই হাত তোমার খালি বাবা। প্রথম নম্বরে কার নাম হবে? 1 বস্তা আলু দেবা। এটা হাত তোলো। ছেলে মেয়ে বউ রেখে লাভ হবে না বাবা, ওরা শুধু খাচ্ছে ঘুরবে। তোমার কবরের পুঁজি কি হবে সোনা?
যেদিন এই মসজিদের খাটিয়ায় শুয়ে যাবে সেদিন তোমার ছেলে ওই খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে যাবে, মাটিতে চলে আসবে, আর কাঁদবে না বাবা, এই আর কাঁদবে না, আর কাঁদবে না। এজন্য বলছি দুটো আল্লাহর বান্দা, দুটো আল্লাহর বান্দা, দুটো বস্তা আলু দেবা। কেউ কারো জিজ্ঞেস করো না, নিজের পুঁজি নিজে করো বাবা, নিজের পিঠি চুলকুনি নিজে করো বাবা। আমার সোনা বলো, প্রথম নম্বরে কার নাম হবে? আল্লাহর দিকে তাকিয়ে আস্তে বাবু, বাবু আস্তে 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 আস্তে, ঠিক আছে? আল্লাহ কবুল করবেন না বাবু, করবেন না। জি, আর চারজন নাম লিখেছেন, সিরাজু চারজন, আর দুজন আমি আলু চাচ্ছি বাবা। একটু বলো বাবা, আল্লাহর পাগল বলো, আমার নবীর পাগল বলো, হাতটা তুলে কি হবে? সব ছেলে মেয়েদের রেখে যাও বাবা, তোমার কবরের পুঁজি তুমি করবে না? কবরের পুঁজি নেই বাবা, এটা করবে না? আজকে রাত্রি মরে গেলে কাল কাফন কিনে বাগজোলাতে কাফন আনবে বাবা, কাফন পরে তোমার কবরে শোয়াবো, কবরে শোয়াবো। মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ আপনাদের দানে বরকত দিন, আল্লাহ আপনাদের মালে বরকত দিন, আল্লাহ আপনার ইমানের ইজ্জতে বরকত দিন। আমি খাস করে দোয়া করছি বাবা, এটা হাত তোলে, হুজুর আমি একটা বস্তা আলু দেবো, সামনে বস্তা। আমার নবী 7 দিন কিছু খাইনি বাবা, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে বাবা, কত কষ্ট জীবনে পেয়েছে বাবা। একটু বলুন দেখি, আমি হাত তুলে দোয়া করছি, আপনার জীবনে আল্লাহ অভাব দেবে না। আমি দোয়া করছি আল্লাহ আপনার বেদি আরাম দেবে না, আমি দোয়া করছি বাবা। একটা আল্লাহর বান্দা বলুন হুজুর আমি 1 বস্তা আলু দেব। আমার সোনা, আমার ভাই, কি নাম জানেন? 2 বস্তা দেখ, আচ্ছা আমি চাচ্ছি 2 বস্তা, আমার ভাই একলা 2 বস্তা দেবে, আবার সোনা বলতে আমি 1 বস্তা দেবো। দেখেন আল্লাহর শান দেখেন বাবা, আমরা চিন্তা করি আলাদা, আল্লাহর মহব্বত আলাদা। জোরে বলুন, আমরা 1 হাত সেলাই করে আল্লাহ যদি 3 হাত ফেরে দেয়, কত সেলাই করবো বাবা? জি, তুমি মনে করছো আমি দেবো না, তোমার লোবো না, তোমার দিতে হবে না। দেখো সঙ্গে সঙ্গে 3 বস্তা, আমার ভাই 2 বস্তা, আর ওকে সোনা কিনা লালটু চাল দিয়েছেন আগে। আয় আল্লাহ রে, আমার লালটু ভাই 25 কিলো চাল নাম লিখেছেন গো। আল্লাহ তোমার পাগল বান্দা 1 বস্তা আলু দেবে। আমার ভাইজান পাশে বসে আছে, 2 বস্তা আলু দেবে। আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওদের মারকল ঠান্ডা করে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। কিয়ামতের ময়দানে এই 2 জনকে নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। জোরে বলেন না দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আলু আর দিতে হবে না, আমি চাচ্ছিলাম 2 বস্তা, আল্লাহ দিয়েছে 3 বস্তা। বাবা অন্তত 3 জন মিলে 5 কিলো করে তেল দাও, সামনে বছরে 5 কিলো করে তেল। আমি 1 টিন চাচ্ছিলাম, 1 টিন 15 কিলো তেল, কিন্তু আমি যা ভাব দেখছি আল্লাহু আকবার, আমি 5 কিলো করে চাচ্ছি বাবা। মরা মা বাপের নামে 5 কিলো তেল দাও। প্রথম নম্বরে কার হাত উঠবে? আমার সোনা, কি নাম? দেখো মহাশয়, তাইরি। আল্লাহ রে, আমার ছোট ভাই তাইরি দাঁড়িয়ে আছে। আয় আল্লাহ ওর মনের তামান্না আল্লাহ পুরা করে দিন, আর বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিন। আল্লাহ তোমার জান্নাতের বাগানে 5 কিলো তেল দেবে, আর মার কোল ঠান্ডা করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। 2 নম্বর একটা আল্লাহর বান্দা হবে আমার সোনা, ওই তো হয়ে গেছে বাস। কি নাম? নাম কি চেনে ইমাম সাহেব?
হিরো 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 আর হিরো হোন্ডা কখন? আয় আল্লাহ রে, আমার হিরো ভাই আর খোকন ভাই দুজন মিলে হাতখানা তুলেছে গো। আল্লাহ আল্লাহ যারা কবরে আর খাবে না, জীবনে কিছু চাবে না, আজকে নবীর বাগানে বসে দুইজন 5 কিলো করে 10 কিলো তেল দেবে। আল্লাহ ওদের কলিজা ঠান্ডা করে দিন, ওদের রোগশোক যেন দেবেন না। কিয়ামতের মুসিবতের ময়দানে আমার নবী যে জান্নাতে থাকবে, এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলুন তো দেখি নারায়ে তাকবীর। বাবু 10 জন 500 করে দেন, হজ মশলা লাগবে তাই তো। 10 জন 500 করে দেন। আমার সোনা মালিক সর্দার আমার বড় ভাই, উনি হাত তুলেছে 500 দেবে। 2 নম্বরে কি আছে বাবু? আমার ভাই কি নাম? আজারুল গোলদার। লিখছেন লিখছেন? 3 নম্বরে বলেন 500 টাকা। এমন কিছু না বাবা, জি 500 টাকা চেয়েছি সামনে বছরে। আল্লাহু আকবার। আপনার অভাব আল্লাহ দেবে না, আমি দোয়া করছি আল্লাহ আপনার অভাব দেবে না বাবা। ছেলেরা বাচ্চারা কত কষ্ট করে মাহফিল করে বলুন তো। জি 3 নম্বরে কি আছেন বাবু? আমার ভাই 500 দেবে। আমিরুল। লিখছো বাবু? হ্যাঁ 4 নম্বরে বলেন। 4 নম্বর কি আছে? আমার ভাই কি নাম? হ্যাঁ শাহাদাত। এই চেনেন মশা? হ্যাঁ হাজরামত। এই তুই এখানে আল্লাহ। 4 নম্বর। 5 নম্বর কি আছে বলো? আমি দোয়া করছি। ভাই চল যাচ্ছ ভাই? আসিস খাবি নে? গোপন দান। হ্যাঁ 6 নম্বর গোপন দান। আমার ভাই 7 নম্বর কি নাম? ফজর আলী। ফজর আলী নাম লিখছেন? ফজর আলী 7 নম্বর। 8 নম্বর কি আছে বলো বাপ, একটু বলো, আমি দোয়া করছি আল্লাহ কবুল। 8 নম্বর কি আছে? আমি দোয়া করছি বাবা কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবানা দাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দাকায় মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারা তাকবীর। কি আছেন বাবা 8 নম্বরে? আমার ভাই কি নাম দেখেছো? হ্যাঁ সাহেব আলী। সাহেব আলী আমার সাহেব আলী ভাই 9 নম্বরে। 2টো বাকি 9 10। আমার বাপ কি নাম বাপ? আয়নাল হক আমার বাপ। হার একজন জি। আর একটা আল্লাহর বান্দা 500 টাকা। আমার ছোট ভাই। এই নাম লিখছেন? ইমরান। আয় আল্লাহ রে, আমি 10টা নাম কেন চাইলাম? আশারে মুবাশশারা 10টা সাহাবী এই দুনিয়ার জন্য জান্নাতের টিকিট পেয়েছে। আজকে আমি এই 10 জনের কাছে নিলাম, কিয়ামতের ময়দানে 10টা সাহাবীর সঙ্গে এদের জান্নাতের টিকিট দিয়ে দি। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর কি জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চিল্লে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাপ এবার একটু খুশির খবর শোনাই। বাপ একটু খুশির খবর শোনাই। এবারে কিন্তু আলুতে গোশ নেই। আমার মুখের দিকে সব তাকিয়ে রয়েছে। আমি খোঁজ নিচ্ছি, আমি কিন্তু খোঁজ নিচ্ছি বাপ, আমি এসে খোঁজ নিচ্ছি। এরা কিন্তু গোশ দেয়নি, এই এরা কিন্তু গোশ দেয়নি বাবা। আমার কাছে দে। আয়নাল বাপ, আয়নাল বাপ, এই দেখেন এর নাম হিম্মত বাবা, এর নাম হিম্মত। সামনে বছরে চাচ্ছি, এখন হাতে করে আমার হাতে দিয়ে দিচ্ছি। জোরে বলুন মারহাবা। একটু আস্তে বলো মারহাবা।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আইনাল হক বলেন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারে তাকবীর। বাবা হ্যাঁ এবারে গোশ হয়নি, মনটা কত খারাপ বলো দিন। এই এই কদিন আগে জলসা করলাম এই পাশে বাবা, ওরা মুরগির এই কি বলে হ্যাঁ ষোলো জি, এত সুন্দর মুরগি রান্না করেছে। এই তোর পিছনে লিখতে জি, আল্লাহ কবুল করে। জি হ্যাঁ, আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, আপনারা অন্তত কিছু গোশ দেন। সামনে বছর আলুতি দেবে, ঠিক কিনা বলেন বাবা? হ্যাঁ আলুতি দেবে। হ্যাঁ কে কত দেবেন আমি বলবো না, ওটা আপনাদের ঘরে ফেলে দিলাম। আমার মা বোনেরা যদি পারো তোমরা একটু গোশের কথা বলো, 5 কিলো দাও, 3 কিলো দাও, সামনে বছর এই আলুতি দেবে, সবাই খেতে পারবে ভালো। জি মেয়েদের কাছে যাও তো করছি, এই শোনা একটু মেয়েদের কাছে যাও তো, আমার মা আমার সোনা, ওরা বসে আছে, ওরা দেবে। আমার মা আমার সোনা, আমার বোন, আমার বেটি, তোমরা একটু নাম লেখাও, দাও তোমরা একটু দাও, আমি দোয়া করছি, দাও আল্লাহ বরকত দেবে তোমাদের, দাও আল্লাহ বরকত দেবে, দাও 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 বাবা। আমার ভাই আচ্ছা আচ্ছা দুঃখ তো কোরআন শরীফ পড়া হয়েছে, 100 টাকা দিলে, তাই তো আল্লাহ কবুল করে। আমার ছোট ভাই শাহাদাত, কেটে দাও নামটা, কেটে দাও। আমার শাহাদাত আমার ভাই, এই দেখেন নগদে দিয়ে দিচ্ছে। এটা জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারে তাকবীর। আমার শাহাদাত আলী ভাই বলেন জিন্দাবাদ। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাকবীর জোরে দাও, নারে তাকবীর। একটু আসতে দে, কত জোরে দেয়। আল্লাহু আকবার। এবার গোশ হয়নি, সামনে বছর গোশ হচ্ছে, তাকবীর একটু জোরে হবে না? কুটুম ভাত বাদ দিয়ে রেখেছে, গোশ নেবে, 4 রকম তরকারি, তাও ভাত বাদ দিয়ে রেখেছে। বাড়ি আলা বলতে গোশ নি, বলতে কুটুম ভালো না। আর যদি গোশ দিয়েছে সত্যি কি মজা। জি আগামী বছরের জন্য কে দেবে গোশ? নুরুজ্জামান ভাই, উনি বলছে আমি 5 কিলো গোশ দেবো। আয় আল্লাহ, আমার নবী যদি বেঁচে থাকতেন কত আনন্দ পেতেন। না না না, আমার নবী আছে মদিনা শরীফে, আজকের খাজরার জমিনে বসে আমার নুরুজ্জামান ভাই উনি 5 কিলো গোশত দেবে নিয়ত করেছে। আল্লাহর বাড়ির বালা দূর কর, ওর মেয়ের নামে দিচ্ছে আল্লাহ, মেয়েকে সুখে রেখে দাও, শান্তি রেখে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে নবীর মেয়ে মা ফাতেমা ওই কাতারে আল্লাহ জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। গোপন দান 1000 টাকা নাম লেখাচ্ছে, দেখেন নাম লেখাচ্ছে গোপন দান 1000 টাকা। আল্লাহ গো, গোপনে গোপনে 1000 টাকার নাম লেখাচ্ছে। আয় আল্লাহ, এই দানটা আমি কবুল করিনি মাবুদ গো, ওর কোলে কদরে শান্তি দিন। কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিট হাতে দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আবার 5 কিলো থাকবে না, আর একটু বাড়াবা। আমার কথা বুঝতে পারেননি? এই 5 কিলো থাকবে না, একটু বাড়াবেন আপনারা। দেখেন আমি আপনার জোর করবো না, হয়তো মনে করছে খোকা ভাই বোধহয় জোর করলে বাপ, আমি সে বক্তা না। আমার দান তুলি আপনারা দেখেছেন তো বাবা, আমি দান তুলি দেখেছেন তো, আপনাদের দোয়া। জি আল্লাহু আকবার। আমি জোর করা বক্তা না বাবা, এটা আপনার দিল থেকে বার হবে, এর নাম হচ্ছে দান। আপনার কলজে থেকে বার হবে, এর নাম হচ্ছে দান। কি হবে? একটা রোগের একটা ওষুধের পয়সা জোগাড় করতে পারোনি বাবা। বগলে যদি তোমার একটু ফোঁড়া দে, আর তা যদি ক্যান্সার করে দেয়, সারা জীবন তুমি ওষুধের পয়সা পাবা না। হ্যাঁ, যার কোনো অ্যান্সার নেই বাবা, যার কোনো অ্যান্সার নেই। হ্যাঁ বলুন, আল্লাহর বান্দা বলুন, কে দেবেন গোশ? কতটা দেবেন আমি বলবো না, আমি বলবো না, আপনি বলুন। আমি দোয়া করছি বাবা, কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজা না দেখায় মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে দেখবে আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে,
আল্লাহ কবুল করে। ভাগিস আমি একটা গরু চাইনি, আমার তো মোনাজাত করতে দিত না। আল্লাহ আকবার, আমি তো প্রায় মুখ দিয়ে ফোস গেল যেটা গরু বল। আজকের বললি যে কি সর্বনাশ হতো বাপ। আল্লাহ আকবার, 5 কিলো করে জানতে বেরোচ্ছে না। হ্যাঁ, সে বাগজলায় গেছিল কাপড় কেটে ধরমকুটু, ধরমকুটুম সেই যন্ত্র বাড়িয়ে এসে খাসির গোট খাওয়াচ্ছে। কোন বাবা কেলে কুটুম হতো? এই কোন বাবা কেলে কুটুম হতো? মাতুল কুল না, নানার কুল না, কেউ না, ধরম কুটুম। তার খাসির গোট দিচ্ছে, আবার কল্লা দেখে দিচ্ছে। আবার ভাই আর মেয়ের ভাই কোন বাবা কেলে ভাই হতো? জি, এজন্য বলছি বাবা কি হবে, সব রেখে চলে যাবো বাবা, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এটা আল্লাহর দিকে তাকিয়ে বলো। 5 কিলো করে গোশ। হ্যাঁ, আমার মেম্বার ভাই খুব শোনা আমার বলছিল, খুব ভালো লেগেছে বাবা। 2টো মেম্বার আমি আজকে চোখে দেখলাম। একটা মেম্বার হচ্ছে ঢেকি বেরিয়া, আমার ইউটিউব হচ্ছে বাবা, ঢেকি বেরিয়া। তার বাড়িকে আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার, ছোট্ট কুড়িয়ে ঘর। আচ্ছা তুই মেম্বার না? তুই মেম্বার তো কি? আর এই মেম্বার বলছে হুজুর আমার খসে যাচ্ছে। আল্লাহু আকবার, চিন্তা করেছেন? জি, আল্লাহু আকবার, সত্যি খুব ভালো লাগলো আমার মেম্বার ভাই। আল্লাহ ওরে প্রতি বছর বছর জেতাবার তৌফিক দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা চিল্লে বল আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। বলুন আর কে দেবেন বাবা? আর আল্লাহর বান্দা কি আছেন একটু বলুন, আমি দোয়া করছি। 2 কিলো করে দাও। আলুতি নড়ু, তাই না বাবা? জি, হ্যাঁ, আল্লাহু আকবার। আর গোশ দিলি, আলুতি গোশ দিলি, তখন খেয়ে দেবেন কিরম লাগবে। তখন মনে হয় খোকা ভাইয়ের কথা, সত্যি খোকা ভাই তুই কি করেছিস রে? আল্লাহ, জি আল্লাহ, কি মজা। জি, আমি 5 কিলো করে চাচ্ছি, যদি মন না ওঠে 2 কিলো করে দাও। 10 জন দাও, 2 কিলো করে 10 জন, কি হবে? সব তো চিন্তা করছেন, তাই তো। আবার অনেক বউ পাগলা আছে, বাড়িতে বলে আসবে আমি দেবো দেবো। আল্লাহ, অনেকে বউ পাগলা তো। জি হ্যাঁ, বউর কথা শুনে লাভ হবে না সোনা। জি, বউর কথা শুনে লাভ হবে না বাবা। তুমি নিজের চিন্তাটা নিজে করো, নিজের চিন্তা নিজে করো। ও তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওর চিন্তা করবে। জি, তোমার চিন্তাটা করো। হ্যাঁ বলেন দেখি, বলে। আর নগদ যদি কিছু, নগদ যদি কিছু পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা আপনার দেন। আরে দেশে গোশ হয়েছে, কি লেছি টাকা লেছি, ভালো হয়েছে। 500 টাকা, এটা 1000 টাকার। দেখেন জাহানারা 1000 টাকা দিয়েছে, খুচরো টাকা দিয়েছে। দেখেন ওদের পকেট নেই, আর ওদের টাকা দেখলি বোঝা যায় গুটকি কি করে রেখেছে। দেখেন আল্লাহ, আমি ওকে জিজ্ঞেস করি বাবা, আমার মেয়েগা নামে দোয়া না করলে বিপদ বাবা। আমি ক্যাটাগা মাদ্রাসায় সভা করতেছি বাবা, আমার চাঁদপুর হুজুর তখন বেঁচে ছিল বাবা। আমার চাঁদপুর হুজুর তখন বেঁচে ছিল বাবা। মুরগি দেশে দোয়া করিনি, সেই মুরগি ফিরে গেছে। বলছে নাম নিয়ে গন্ধনে মুরগি দেব, আবার সেই মুরগিলে দোয়া করেছি, তাই মুরগি দেশে। এই যে 1000 টাকা যে খুচরো দেশে দোয়া করতে হবে না? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা বলো জিন্দাবাদ, আমার মা বোনেরা বলো জিন্দাবাদ। আয় আল্লাহ, আসল কুলি কুলে নবীর জান্নাতের বাগানে অনেক টাকা দিয়েছে। আয় আল্লাহ রে, এই দানটা কবুল করো, ওদের কোলে কদরে শান্তি দাও। আয় আল্লাহ রে,